মানুষের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, আপনার আমার সকলের প্রিয় প্রার্থী বেচারাম মান্না পায়ে হেঁটে এসেছেন মাগো আপনাদের আশীর্বাদ প্রার্থী হয়ে। আপনারা বেচারাম মান্নাকে দু হাত ভরে আশীর্বাদ করুন। আগামী 29 এপ্রিল বুধবার বেচারাম মান্নাকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ঘরের ছেলে, কাছের মানুষ, কাজের মানুষ, ডাকলেই পাই, জনদরদি, সুখ দুঃখের সাথী বেচারাম মান্না আপনার দুয়ারে এসেছেন মা আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা তাকে দু হাত ভরে আশীর্বাদ করুন। আগামী 29 এপ্রিল বুধবার ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আশীর্বাদ করুন, দোয়া করুন। আগামী 29 এপ্রিল বুধবার বেচারাম মান্নাকে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দাদা, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে এসেছিলেন এবং ভোটের প্রচার করে গেলেন। আপনারা তো দীর্ঘদিন ধরে এই অঞ্চলে রাজনীতি করছেন। সিঙ্গুরে মোদি, মমতা সবাই মিটিং করলেন। কোথাও কি মনে হচ্ছে এবারের ভোটটা একটু শক্ত হতে চলেছে? কিছুই শক্ত না। যারা সারা বছর পড়াশোনা করে পরীক্ষায় তাদের অসুবিধা হয় না। তৃণমূল কংগ্রেস সারা বছর মাঠে ময়দানে থাকে, আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টায় প্রতিদিন বাংলার মানুষের কাছে থাকেন। আমরাও মানুষের পাশে থাকি। তাই আমাদের কাছে এই লড়াই শক্ত নয়, বরঞ্চ সহজ। সময়ের অপেক্ষা শুধু। যেটা তৃণমূল কংগ্রেস থেকে বারবার বলা হয় যে ভোট পাখি হিসেবে বিজেপি উড়ে আসে, সেখান থেকে বিজেপি মুখপাত্র কাল পরিষ্কার জানিয়েছে যে স্টার ক্যাম্পেনারদের নিয়ে আসা হয়। তৃণমূলের তো স্টার ক্যাম্পেনার আছে, সেক্ষেত্রে কেন বারবার দেখুন, তৃণমূলের স্টার ক্যাম্পেনার হচ্ছে সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তারা বাঙালি। আর বিজেপি বাইরে থেকে ভাড়া করে আনতে হচ্ছে। তাদের সারা বছর দেখা পাওয়া যায় না, ভোটের সময় দেখা পাওয়া যায়। এটা মানুষ বোঝে, বাংলার রাজনৈতিক সচেতন মানুষ বোঝে বলেই যত দিন যাচ্ছে তত প্রত্যাখ্যানের পরিমাণ বিজেপি, তত মানুষের প্রত্যাখ্যানের পরিমাণ বাড়ছে। আরেকটা বিষয়, এবছর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম রাজনীতিবিদরা যারা অন্য জায়গা থেকে টিকিট পায়নি বা দলে অসন্তোষ হয়েছে, যে কোনো দলের, তারা টপ করে দাঁড়িয়ে পড়ছে ভোটে। যে সেক্ষেত্রে কোথাও কি রাজনীতির অবক্ষয় বলে মনে করছেন? কিছুই রাজনীতির অবক্ষয় নয়। গণতন্ত্র, সংবিধান এগুলো রয়েছে, তারা সেই পথেই চলছে। আর শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলবেন? দুখানা কেন্দ্র থেকে দাঁড়িয়েছে। ওর কথা যত কম বলা যায় তত মানুষ ভালো, মানুষের ভালো। তার কারণ হচ্ছে ও যে বাংলার চিরপরিচিত একদম গদ্দার। যদি নোবেল প্রাইজ ঘোষণা হয় ও ওটা পাবে। আর শেষ প্রশ্ন হচ্ছে, আপনার বিধানসভা কেন্দ্রে কি কি বাকি রইল বলে মনে করছেন? দেখুন, আমার বিধানসভা কেন্দ্রে সিঙ্গুর প্রপারে একটি 1200 আসন বিশিষ্ট একটা শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহ, কমিউনিটি হল, যেটা মানুষের প্রয়োজন খুব, সেটা অফিসিয়ালভাবে কাজ আমরা অনেকটাই আগিয়েছি। কেন্দ্রের এই অর্থনৈতিক প্রবঞ্চনার জন্য আমরা সেই কাজটা করে উঠতে পারিনি, সেটা আগামী দিনে করব। এবং আমাদের সিঙ্গুরে ফায়ার ব্রিগেডের দরকার, সেটাও ল্যান্ড হ্যান্ডওভার হয়েছে, অফিসিয়াল কাজ আগিয়েছে, তার কাজও আমরা আগামী দিন করব। আর সিঙ্গুরে কৃষি জমি নিয়ে নতুন ভাবনা চিন্তা যেটা হচ্ছে যে ওয়্যার হাউস হবে, সেটা কতদিনে হবে? না, সিঙ্গুরের ওই কৃষি জমিতে ওয়্যার হাউস নয়, ওয়্যার হাউস চলছে বিঘাটিতে,
দিল্লি রোডের গায়ে সিঙ্গুর ব্লকের মধ্যে সেখানে কাজ চলছে এবং রানিংও হয়ে। এলাকার মানুষের জন্য কি বার্তা থাকবে? এলাকার মানুষের জন্য বার্তা থাকবে এটাই যে আমাকে জেতান, তৃণমূল কংগ্রেসকে জেতান, আমরা সর্বক্ষণ আপনাদের পাশে রয়েছি। দাদা বলছি যে একদিকে যেমন এসআইআর হলো, পাশাপাশি দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী প্রায় 2.5 লাখ কেন্দ্রীয় বাহিনী ভোটের সময়, এবং তারপর এলইডি ভোট কম্পিউটার সময় এলইডি রাখা হবে বলে জানানো হয়েছে। এই এই যে পুরো প্রসেসটা, এটা নিয়ে কি বক্তব্য রাখবেন? দেখুন, 2.5 লক্ষ কেন, 2.5 কোটি সিআরপিএফ এলো বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় আবার স্বগরিমায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আজকা দেব। দিদি, কি বলবেন আপনি গ্রামের প্রধান হিসেবে কি জানাবেন? আমি জানাবো সততার মাঝে যে আমাদের চলছে এই বুঝে পড়া দিই বা সবার ভালোবাসা নিয়ে আমরা চাই সামনের দিকে এগিয়ে হাঁটতে বা সবাইকে একসাথে পেতে। দিদি, বৃষ্টি মাথায় একদম র্যালির জন্য আপনারা প্রস্তুত, কিভাবে দেখছেন আপনি মোটামুটি এই অঞ্চলটাকে ধরে, আপনার জেলা পরিষদ যদি ধরি তাহলে কি বলবেন? বৃষ্টি মানুষের এত সারা, মানুষের ভোট দেওয়ার এত তাগিদ যে আমাদের সিঙ্গুর বিধানসভার প্রার্থী বেচারাম মান্না মহাশয় আমাদের বিগত দিনে এমএলএ ছিলেন এবং মন্ত্রী ছিলেন। উনি এত মানুষের কাজ করেছেন, তাই ওনাকে আবার প্রার্থী হিসেবে আমরা পেয়েছি। বিপুল ভোটে জয়ী করার জন্য মানুষ এত উদ্দীপ, এত আনন্দিত। বৃষ্টি বাদল মাথায় নিয়েও এত কর্মী সমাগম হয়েছে যে ওনার পদযাত্রা বর্ণাঢ্য যে আছে, ওনার পদযাত্রা অংশগ্রহণ করার জন্য এবং পায়ে পা মেলানোর জন্য। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে সভা করে গেছেন, মহিলা নেত্রী কর্মী হিসেবে কিভাবে বিষয়টাকে দেখছেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বয়সে এসেও যে সভা করে যাচ্ছেন, এটা মহিলা হিসাবে খুবই গর্বিত এবং খুবই আনন্দিত। উনি আমাদের অনুপ্রেরণা, উনি আমাদের শক্তি, উনি আমাদের আগামী ভবিষ্যৎ। উনি যেভাবে আমাদের মহিলাদের যেভাবে সমাজের একটা স্তম্ভ বানিয়েছেন, তার জন্য ওনার কর্মকাণ্ডকে খুবই কুর্নিশ জানাই এবং খুবই আশাবাদী এবং অবশ্যবন্ধী উনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার হচ্ছেন। তাহলে একদম বৃষ্টি মাথায় নিয়ে প্রচারের তোড়জোড়, কি বলবেন, কি আশা দেখছেন? তৃণমূল কংগ্রেসের কর্মীরা সৈনিক হিসেবে, মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে, রাজামান্নার সৈনিক হিসেবে তারা সবসময় তৈরি। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তারা তাদের সাথে আছে দেখিয়ে দেওয়ার জন্য। প্রকৃতি কেন কোনো কিছুই আটকাতে পারবে না। বেচারাম মান্নার একদম পোলিং এজেন্ট আপনি, কর্মী হিসেবে দায়িত্বটা বেড়েছে অবশ্যই। অবশ্যই বেড়েছে। কাজটা কতটা শক্ত বলে মনে হচ্ছে? কোনো শক্ত নয়, তার কারণ আমাদের মাথার উপর আছে বেচারাম মান্না, অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তৃণমূলকে সৈনিক প্রথমেই বললাম, কোনো কিছুতে আমরা পিছিয়ে থাকবো না।